আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সারাদিন যাবৎ কিন্তু আমরা বেশ কয়েকটি গুজব আমরা সামনে পাচ্ছিলাম যে বিপিএল এর দল পেতে বিসিবির সাথে যোগাযোগ করেছে কলকাতা নাইট রাইডার্স, এছাড়াও আইপিএল এর আরও একটি ফ্রাঞ্চাইজি। তারপর আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে আপাতত এটা গুজব, এটাতে বিশ্বাস করার প্রয়োজন নেই। তবে এই গুজবটা যে শুধুমাত্র গুজব না, এটার সম্ভাবনা আছে এটা সত্য হওয়ার, সেটার উপরে কিন্তু সিলমোহর দিয়ে দিল বিসিবি পরিচালক আকরাম খান। আজকে কিন্তু আকরাম খানের সাথে সাংবাদিকদের আলাপ হয়, যেখানে বেশ কয়েকটি টিভি চ্যানেল উপস্থিত ছিল। সেখানে সাংবাদিকদের সাথে উনি আসন্ন চট্টগ্রামের যে স্থানীয় যে লিগ হবে সেটা নিয়ে কথা বলছিলেন। পাশাপাশি এও জানায় যে এনসিএল টি-20 লিগের আগে মূলত এনসিএল টি-20 লিগের জন্য তারা প্লেয়ার সাপ্লাই দিবে, চট্টগ্রামের বিভাগীয় ক্রিকেট লিগ আয়োজন করে। তারপর এনসিএল টি-20 লিগের ক্রিকেটারদেরকে সাপ্লাই দেওয়া হবে বিপিএল এর জন্য। অর্থাৎ আমরা তো দেখা যায় যে বিপিএল এর সরাসরি আমাদের ক্রিকেটাররা সরাসরি খেলে কোনো পারফরমেন্স ছাড়া সারা বছর, যার কারণে কিন্তু এনসিএল টি-20 লিগটা চালু হয়েছিল। এদিকে এনসিএল টি-20 লিগের জন্য কিন্তু প্রস্তুত হওয়ার জন্য কিন্তু বাংলাদেশের যে বিভাগীয় এবং জেলা পর্যায়ের লিগগুলো কিন্তু বন্ধ ছিল, যেটা উন্মুক্ত হয়ে গেছে এখন। খুব দ্রুততম সময় কিন্তু বাংলাদেশের 8টি বিভাগে কিন্তু জেলা এবং বিভাগ লিগগুলো শুরু হবে। সেটা নিয়ে কিন্তু আজকে সাংবাদিকের সাথে কথা বলছিল আকরাম খান। সেখানে তিনি জানিয়েছে যে বিপিএলে দল পেতে বিদেশি 2টি ফ্রাঞ্চাইজি কিন্তু যোগাযোগ করেছে। সেটা আইপিএলের মালিক হতে পারে, সেটা পিএসএল এর মালিক হতে পারে, অথবা আদার্স কোনো টি-20 লিগের কিন্তু মালিক হতে পারে। এমন হতে পারে যেটা বাংলা টাইগার্সকেও মেনশন করা হচ্ছে। এখানে যেহেতু 2টি ফ্রাঞ্চাইজির কথা বলা হয়েছে, সেটা হতে পারে বাংলা টাইগার্স, কলকাতা নাইট রাইডার্স, কিন্তু উনি বিস্তারিতভাবে কিন্তু আর পরবর্তীতে কিছু কিন্তু বলেনি। তো আমরা আপাতত এটাতে খুশি থাকি যে বিদেশি ফ্রাঞ্চাইজিরা কিন্তু অলরেডি বিসিবির সাথে যোগাযোগ করা শুরু করে দিয়েছে। পরবর্তীতে কিছুদিনের মধ্যে কিন্তু বিসিবি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ইউআই তারা অর্থাৎ দরপত্র আহ্বান করবে। তখন কিন্তু যারা এখন আগ্রহী শোনা যাচ্ছে তারা সরাসরি বিসিবির কাছে অফিসিয়ালি আবেদন করবে। তখন বিডিংয়ের মাধ্যমে হয়তোবা তাদেরকে মালিকানা দেওয়া হবে। এটা গেল বিদেশি ফ্রাঞ্চাইজিদের আপডেট। তারপর একটা আপডেট আসলো কুমিল্লাকে নিয়ে। আমরা সকলে জানি যে বিপিএল এর সবচেয়ে সফলতম দলটির নাম হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারা কিন্তু 7 আসর অংশ নিয়ে কিন্তু তারা 4বার চ্যাম্পিয়ন হয়েছে, একবার রানার আপ হয়েছে। সেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স কিন্তু গত আসরে তারা থাকেনি, কারণ তাদের মালিক রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে কিন্তু তারা দেশ ত্যাগ করেছে। তারপর কিন্তু গত বিপিএলে কিন্তু ওরিয়ন গ্রুপ, কুমিল্লার যে টাইটেল স্পন্সর, তারা কিন্তু কুমিল্লার দল আবেদন করেছিল বিসিবির কাছে, কিন্তু পরবর্তীতে আইনি ইস্যুর কারণে তারা দল পায়নি। এছাড়া ওরাসকম কনস্ট্রাকশন কিন্তু যোগাযোগ করেছিল। তবে এখন নতুন একটা আপডেট আসছে যে একাধিক কোম্পানি, বাংলাদেশের স্বনামধন্য একাধিক কোম্পানি তারা কুমিল্লার মালিকানা নিতে চায়। মূলত যেহেতু কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল সামনে অংশগ্রহণ করবে না বা অংশগ্রহণ করার কোনো সম্ভাবনা নেই, সেক্ষেত্রে কুমিল্লার যে একটা হিউজ ফ্যান বেস তৈরি হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে কেন্দ্র করে, তাদেরকে টার্গেট করে মূলত বাংলাদেশের 2 থেকে 3টি স্বনামধন্য কোম্পানি কিন্তু তারা কুমিল্লার মালিকানা নিতে কিন্তু বিসিবির কাছে আগ্রহ পোষণ করেছে। এবং বিসিবি তাদেরকে আশ্বস্ত করেছে যে আগামী যে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট অর্থাৎ দরপত্র যখন আহ্বান করা হবে বিপিএল এর জন্য, বিপিএল গভর্নিং কাউন্সিল যখন বিপিএল পার্টনারদেরকে সাথে নিয়ে যখন এই প্রক্রিয়াটা শুরু করবে, তখন তাদেরকে আবেদন করার জন্য বলা হয়েছে। আর এদিকে সবচেয়ে বড় একটা বিপদে পড়তে যাচ্ছে নোয়াখালীর ফ্রাঞ্চাইজির মালিক। কারণ হচ্ছে আমরা গতকাল কিন্তু একটা ইন্টারভিউ দেখেছিলাম যে নোয়াখালীর স্বত্বাধিকারী উনি আবেদন করেছেন বিসিবির কাছে যে উনি দল পেতে চাই। গতকাল কিন্তু বোর্ড মিটিংয়ের আগে কিন্তু উনি বিসিবি অফিসেও কিন্তু গিয়েছিল। তারপর কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটি আবেদনপত্র কিন্তু ঘুরপাক খাচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে গত 24 জুন বিসিবি প্রেসিডেন্ট বরাবর কিন্তু এই নোয়াখালী রয়্যালস নামে কিন্তু এই মালিক নোয়াখালী দল সে কিন্তু উনি আবেদন করেছে। সেই আবেদনের মধ্যে একটা বিরাট বড় ভুল হয়েছে, সেটা হচ্ছে উনি বিপিএল এর 11th এডিশনের জন্য দল পেতে আগ্রহী নোয়াখালী রয়্যালস নামে। অথচ 11th এডিশন অর্থাৎ 11তম আসর কিন্তু গতবারই কিন্তু হয়ে গিয়েছে। আমরা এখন আগামীতে 12তম আসর এবং তারপরের আসরগুলোর জন্য কিন্তু দল দেওয়া হবে। সেক্ষেত্রে এই যে 11তম আসর লেখার কারণে এবং 12তম আসর না লেখার কারণে এটা বিসিবির কিন্তু চক্ষুশূল হয়েছে। এই বিষয়টা বিসিবির বিভিন্ন সূত্র বলছে যে তারা আসলে এই প্রথমেই এই ভুলটাকে তারা আসলে একদমই এড়িয়ে যেতে চাচ্ছেন না। কারণ গত বিপিএলে তারা দুর্বার রাজশাহীকে অনেক বেশি তারা অ্যাভয়েড করেছে তাদের ভুলগুলোকে, যার কারণে কিন্তু পরবর্তীতে কিন্তু পুরো বিপিএল এর ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু ইমেজ সংকটে দেখা পড়েছে। যার কারণে এই নোয়াখালীর মালিকের যে এই আবেদনপত্রটা ছিল, সেই আবেদনপত্রে 12th এডিশন না হয়ে 11th এডিশনকে তারা হালকাভাবে নিচ্ছে না। যদিও একটা নিছক একটা ভুল, কিন্তু এই ভুলটাকেই তারা কিন্তু খুব বড়োভাবে দেখছে। সেক্ষেত্রে কিন্তু অদূর ভবিষ্যতে নোয়াখালী রয়্যালস যখন পরবর্তীতে আবেদন করবে, সেক্ষেত্রে কিন্তু তারা বাধাগ্রস্ত হতে পারে। কারণ বিসিবির তরফ থেকে কিন্তু এই দলের প্রতি, এই দলের আবেদনের প্রতি কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়েছে। আমি এটা বলছি না যে নোয়াখালী এখন যেহেতু 11th এডিশনে লিখেছিল আগের আবেদনপত্রে, সেটা সংশোধন করলেও দল পাবে না, এরকমটা নয়, পেতে পারে। তবে প্রথমেই একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু নেগেটিভ একটা ইমপ্রেশন কিন্তু বিসিবির কাছে চলে গিয়েছে তাদের এই ভুল আবেদনের কারণে। সেটাতে তারা আরও বেশি একটু সিরিয়াস হয়ে যদি আবেদনটা করতো, তাহলে এই ভুল হওয়ার কথা না। কারণ আপনি যেহেতু পরবর্তী আসরের জন্য অ্যাপ্লাই করছেন, সেখানে 12th এডিশন হওয়ার কথা, সেটা আসলে পরীক্ষা নিরীক্ষা করি এবং ফাইনাল একবার চেক করে তাদের আবেদনটা করার প্রয়োজন ছিল। এছাড়া এখন পর্যন্ত নোয়াখালী, কুমিল্লা অথবা যত
জেলা বা বিভাগের দলের কথাই শোনা যাক না কেন, শেষ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বিপিএল গভর্নিং কাউন্সিল আইএমজির সাথে ফাইনাল চুক্তিটা না করবে, তারা প্রপারলি মাঠে না নেমে যাবে দলগুলো, এবং এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বিসিবি যতক্ষণ পর্যন্ত আহ্বান না করবে, ততক্ষণ পর্যন্ত এই আগ্রহী প্রতিষ্ঠানদের নামই শোনা যাবে। কিন্তু অফিসিয়াল আবেদন হবে যখন বিসিবি যখন আবেদন করার জন্য যখন তারা বিজ্ঞপ্তি প্রকাশ করবে তারপরই। তো আপডেটের জন্য আপনাদের কীরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।